কাহিনী শোনাই বাঁকুড়া কাহিনী শোনাই উপন্যাস শোনাই কত নির্মমনের ভয় মানবতা নির্যাতনাময় কত নির্মমনের ভয় মানবতা নির্যাতনাময় বাঁকুড়া কাহিনী শোনাই বাঁকুড়া কাহিনী শোনাই উপন্যাস শোনাই কত নির্মমনের ভয় মানবতা নির্যাতনাময় কত নির্মমনের ভয় মানবতা নির্যাতনাময় বড় চার বোন এক ভাইয়ের ভিতরে মাগিনী বাবাই কেবল দিন মজুরি করে 7 জনের পরিবারে স্বল্প আয় বাবার প্রাইমারির পরে লেখাপড়া বন্ধ রাখলা এর ভিতরে বাবার শরীর খারাপ হয়ে যায় অভাব আসে ঠিক মতো কাজ করতে না পারায় বড় সন্তানরা হেলা সারাক্ষণ চিন্তা করে কিভাবে কি করে হাল ধরিবে সংসারে বয়স এবং লেখাপড়া দুটোই কম থাকাতে কোনো চাকরির আবেদনও পারে না করিতে কোনো কাজেও সে করে নাই দক্ষতা অর্জন সেটাকে করে করতে পারে অর্থ উপার্জন কিছুদিন আগে পাশের গ্রামের বাড়িতে বিয়ের কাজ করছিল মাসে 5,000 টাকাতে হঠাৎ একদিন বাড়ির মালিক খুব প্রস্তাব করিল রাহেলা সেই খারাপ কাজে রাজি নাহি হলো বাড়ির মালিক ক্ষিপ্ত হলো রাহেলার উপরে চুরির অপবাদ দিয়েছিল বাইরে রাহেলা মুখ খুলল না রে রাহেলা মুখ খুলল না রে রাহেলা মুখ খুলল না রে লজ্জা উঠি নাই মানবতা নির্যাতনাময় কত নির্মমনের ভয় মানবতা নির্যাতনাময় ভাইরে বাঁকুড়া কাহিনী শোনাই বাঁকুড়া কাহিনী শোনাই উপন্যাস শোনাই কত নির্মমনের ভয় মানবতা নির্যাতনাময় কত নির্মমনের ভয় মানবতা নির্যাতনাময় দুঃখ কষ্টের মধ্যে যত দিন হতেছে পার তত বেশি অসুস্থতা বাড়তেছে বাবা খেয়ে না খেয়ে বিনা টিপা করছে তারা চেয়ে বেশি কষ্ট দেয় পাড়া প্রতিবেশীরা এই রাহেলাকে নিয়ে আজে বাজে কথা কয় মরার উপর খাড়া ঘাস সহ্য করা যায় তুচ্ছ কলঙ্কে এত হত্যা করতে যে ফিরে আসে বাবা মা ভাই বোনের মুখে এই অবস্থায় গ্রামের একজন জমি জানি এসে আবেগ নিয়ে দাঁড়ায় একদিন রাহেলারই পাশে তোমাদের পরিবারের অবস্থা চিন্তা করে একটি চাকরি করছি জোগাড় গার্মেন্টসের ভিতরে টাকা খাওয়া ফ্রি এবং ভালো বেতন পাবে রাজি থাকলে এই সুযোগটাই অনেক মঙ্গল হবে সত্য জানবে না কেউ চাকরি দিতেছি তোমাকে জানলেই আবার অনেক কথা বলবে গ্রামের লোকে আমি তোমার ভাইয়ের মতো চিন্তার কিছু নাই শুধু পরিবারটি পেশা সাহায্য করতে চাই। সুপ্রিয় দর্শক মন্ডলী